হ্যালো এভরিওয়ান, চলেন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই। একটা বৃদ্ধ অসুস্থ বাবা তার ছেলেকে একটা পুরাতন ঘড়ি হাতে দিয়ে বলল যে তুমি এটা দোকানে জিজ্ঞেস করে এসো, দাম কত। এটা ঘড়িটা 200 বছর আগের। তো ছেলেটা গেল দোকানে, দাম জিজ্ঞেস করলো। ওই দোকানের লোক বলল ঘড়িটা তো বেশ পুরনো, 100 টাকা দিব। তারপর ছেলেটা ফিরে এলো আর বাবাকে উত্তর দিল যে বাবা, ওই লোকটা তো বললো যে ঘড়িটার দাম নাকি মাত্র 100 টাকা। তারপর বাবা বলল তাহলে তুমি এটা শোরুমে নিয়ে যাও। তারপর শোরুমে নিয়ে গেল ছেলেটা। পরে ওই দোকানদার বলল যে এই ঘড়ি আমরা শোরুমে রাখবো না, কারণ এটা খুবই পুরাতন। তারপর ছেলেটা আবার বাবার কাছে ফিরে আসলো। বাবা জিজ্ঞেস করলো যে ওনারা কত টাকা দাম বলেছে। তখন ছেলেটা উত্তর দিল যে বাবা, ঘড়িটা নাকি বেশ পুরনো, ওনারা শোরুমে এটা রাখবেই না, মানে কেনার জন্য রাজি হচ্ছে না, দাম করবে দূরের কথা। তারপর বাবা বলল তাহলে তুমি আরেকটা কাজ করো, ঘড়িটা হচ্ছে তুমি জাদুঘরে নিয়ে যাও, আর অবশ্যই এটা বলবে যে ঘড়িটা হচ্ছে 200 বছর আগের, 200 বছরের পুরানো। তো সে জাদুঘরে নিয়ে গেল। তারপর ওই জাদুঘরের লোকেরা দেখি বুঝতে পেরে গেছে। তারপর জিজ্ঞেস করেছে এটা কতদিন আগের। তারপর ছেলেটি উত্তর দিল যে এটা 200 বছর আগের পুরাতন ঘড়ি। তো ওই জাদুঘরে এই ঘড়িটার দাম ওঠে 1 লাখ টাকা, ওনাকে অফার করা হয়। তো ওই ছেলে বাবার কাছে এসে বলল যে বাবা, জাদুঘরে তো এটার দাম 1 লাখ টাকা বলছে। তারপর বাবা হাসলো, হেসে বলছে যে আমি তোমাকে এই শিক্ষাটা দেওয়ার জন্যই 3টা জায়গায় পাঠিয়েছি। যে একটা হচ্ছে নর্মাল রাস্তার পাশের দোকান, আর একটা শোরুম, আর একটা জাদুঘর। এখন বাকি 2 দোকানে হচ্ছে ঘড়িটা নিতেই চায়নি। হুম, 100 টাকা আর একটাতে নিতেই চায়নি। আর জাদুঘরে ঘড়িটার দাম 1 লাখ টাকা বলেছে। এটা থেকে তুমি এই শিক্ষাটা নিতে পারো যে সঠিক মূল্যায়ন পেতে হলে সঠিক জায়গায় যেতে হবে। তুমি সব জায়গায় মূল্যায়ন পাবে না, সবাই তোমার মূল্য বুঝবেও না। তুমি নির্দিষ্ট জায়গায় মূল্যটা পাবে, নির্দিষ্ট জায়গার মানুষ তোমাকে চিনবে, সবাই তোমাকে চিনবে না। তো যারা তোমাকে মূল্যায়ন করছে না, তুমি হতাশ হইও না, তুমি অপেক্ষা করো, ধৈর্য ধরো তোমার সঠিক জায়গায় যাওয়ার জন্য। তোমাকে যারা মূল্যায়ন করবে, যারা তোমাকে চিনতে পারবে, তাদের জন্য অপেক্ষা করো।